রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, মোটামুটি সবাই আমরা ভালো আছি, কিন্তু না একটু শুধু গরম পড়েছে প্রচণ্ড। তো আমার গোপাল সোনার কাছে এসে যখন আমি একটু তোমাদের সঙ্গে কথা বলা বলতে আসি, তখন না আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই। আর আমার গোপালের ফ্যানটা তো খারাপ হয়ে গেছিলো, তোমাদেরকে কয়েকদিন আগে দুদিন আগে বলেছিলাম। আর গোপালের বাবা আজকে একটা ফ্যান নিয়ে এসছে, বড় টেবিল ফ্যানটা, দেয়ালে যেটা দেয়। তো ফ্যানটা খুবই বড় মতন হয়েছে, আগের ফ্যানটা ছোট ছিল, আর এই ফ্যানটা একটু বড় হয়েছে, যার জন্যে প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, আর সেরকম আওয়াজও হবে। তো এগুলো না সমস্ত কিছু উড়ে যাচ্ছে। রেগুলেটর না লাগালে একদম একটু বৃষ্টি টিষ্টি হাওয়া হলে তখন কিন্তু গোপাল সোনাদের ঠান্ডা লাগবে। তো যাই হোক, যার জন্য ফ্যানটা একটু অফ করে রেখেছি, আর দরজাটা খোলা আছে, আর মোটামুটি হাওয়াও আসছে, তবে গরম হচ্ছে আমার গোপাল সোনাদের। তো কিছু কথা তোমাদের সঙ্গে তো সবসময় আমার গোপাল সোনার বিষয়ে তোমাদের সঙ্গে সবসময় আলোচনা করে থাকি। আর অনেকেই তোমরা আমাকে অনেক রকমের কমেন্ট করো, আর সেগুলো ভালোও লাগে। তো কিছু কিছু আমাদের মানুষ যারা যারা আছে আশেপাশে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, যখন গোপালকে দেখে, তিনটে গোপাল দেখে, তখন আমাকে জিজ্ঞাসা করে যে তিনটে গোপাল বা একসঙ্গে কেন সেবা করছো, একটা গোপাল কি সেবা করা যায় না? অনেকে অনেক ধরনের কথা বলে। তো সর্বপ্রথম দেখো, আমি একটা কথা বলি, এই যে গোপাল সেবা করছি, এটা কিন্তু আমার ইচ্ছাই হচ্ছে না। আমার কাছে যে তিনটে গোপাল আছে, তিনজনকে আমি তিন রকম নাম দিয়েছি, সবই গোপাল, সবই একই, কিন্তু এটা করছি আমার গোবিন্দর কৃপায়, আমার রাধারানীর কৃপায়। তানারা যদি না আমাকে কৃপা করতো, আমি কখনোই এই গোপাল সেবায় যুক্ত হতে পারতাম না। তোমাদের অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে সর্বপ্রথম যখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি বাড়িতে এমনি পুজো পার্বণ করতাম, প্রথম যখন আমি একদম গোপাল সেবার কিছু জানতাম না, তখন গোপাল আমার বাড়িতে আসেনি। তো গোপাল সেবা আমার স্টার্ট করেছি আমি প্রায় 3 বছর আগে থেকে। তো তখন না আমি গোপাল আমার কাছে কীভাবে এসছে তোমাদেরকে তো বলেছি। যখন আমার গোপাল আনার কথা ছিল, তখন কিন্তু আমি, যেটা বলে আর কি, দোকান থেকে তো সবাই নিয়ে আসো, তখন কিন্তু আমার দোকান থেকে আনার কোনো ইয়ে ছিল না। আমার বাপের বাড়ির গোপাল তোমাদেরকে দেখিয়েছিলাম, যে সেই গোপাল আমার কাছে আসতে চায়, বা আমার ঠাকুমা আমাকে বলেছিল যে তাদের সেবা দেওয়ার মতন কেউ নেই, বাড়ির গোপাল, আমার বাপের বাড়ির গোপাল আমাকে নিয়ে আসতে বলেছিল। কিন্তু সেই ভেবে আমি না, ওই গোপাল যেহেতু অসুবিধায় ছিল, সেই ভেবে আমি গোপালকে আনবো বলে আমি দোকান থেকে যা যা গোপালের জন্য লাগে, তখন তো সর্বপ্রথম আমি নতুন গোপাল সোনাকে আনবো বলেছিলাম। তো সেই জন্যে গোপাল সোনার জন্যে সেই অনুযায়ী আমি গোপালের জামা নিয়ে আসি, 3-4টে সেট জামা, তারপরে গোপালের সিংহাসন বসার, গোপালের বিছানা, বালিশ, তারপরে গোপালের আলাদা করে খাবার পাত্র, থালা বাসন যেগুলো লাগে, যা কিছু, সমস্ত কিছু টোটাল জিনিস, আমি মশারিও পর্যন্ত নিয়েছি, সমস্ত কিছু, সমস্ত কিছুটা গোপালের প্রয়োজনীয় জিনিস অনেক কিছু থাকে, যেমন একটা ছোট্ট বাচ্চা। তো সেই হিসাবে আমি কিন্তু গোপাল সোনা আসার আগে ওগুলো আমি কিনে রেডি করেছিলাম, যে এগুলো আমাকে আগে থাক থেকে রেডি করে রেখে দেবো, যখন গোপাল আসবে গোপাল সোনার জন্য যেন কোনো অসুবিধা হয় না। তখন আমি এনে প্রায় 2-3 দিন পরে, তখন আমার ঠাকুমা বলে যে গোপাল, বাড়ির গোপাল দিতে বারণ করছে, ওখানকার কোন ঠাকুরমশাই নাকি বলেছে, আমি ঠিক জানি না, এরকম নাকি বলেছে। তো তখন আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছে। তো আমি তো সেই সময় তখন আমি বলেছিলাম যে গোপাল সোনাকে আমি আনবো না। আমার বাড়িতে তখন আমার মা লক্ষ্মী ছিল, আরও অন্যান্য ঠাকুর সব রকম ছিল। আমি সব সময় বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে সেবা দিতাম, পাঁচালি পড়তাম, সমস্ত কিছু যেটা আমাদের তখন করা হতো, এইরকম বারবতেও করতাম। তখন কিন্তু আমি নিরামিষটা খাওয়া শুরু করেছি। তো তখন আমার দীক্ষাটা হয়ে ওঠেনি। অনেকে বলে না যে দীক্ষা না হলে কি গোপালের ভোগ নিবেদন করা যায় না, বা গোপাল কি সেবা করা যায় না। তো দেখো, আমি কিন্তু তখন কিন্তু আমার কোনো দীক্ষা হয়নি। হ্যাঁ, দীক্ষা হয়েছে তখন, যখন আমার নর্মাল এমনি যে বংশ পরম্পরায় যে গুরুদেবের কাছে দীক্ষা হয়, সেই দীক্ষা, এমনি মন্ত্র জপ করা। এছাড়া যে নিরামিষ খেতে হবে, খেয়ে তবে গোপাল সেবা করতে হবে, ভগবানের সেবা দিতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। আমি নিজের থেকে নিরামিষ খাওয়া শুরু করেছিলাম। তো সেই ভেবে আমার গোপাল সোনাকে আনবো বলেছিলাম, যে গোপালকে আমি আনবো। তো দেখো, তখন কিন্তু আমার বাধা এসেছিলো, যে ঠাকুমা বলেছে যে গোপাল দেওয়া যাবে না। তখনই কিন্তু আমার মন ভেঙে গিয়েছিলো, যে আমি তাহলে গোপাল আর সেবা করতে পারবো না, গোপালের ইচ্ছা নেই আমার কাছে আসা, এই রকম ভেবেছি। তো তখন না আমার মনটা খুব খারাপ হয়ে যায়,
মানে এত খারাপ হয়ে যায় না, মানে কি বলো তো, তখন যদি না আমার গোপাল সোনা আসতো তখন অনেকে অনেক রকম কথা বলতো, কারণ আমি গোপাল আমার কাছে আসবে বলে আমাদের প্রায় বাড়ির লোক মানে অনেকেই জেনে গেছে যে গোপাল আমি বাড়িতে আনবো। ঠাকুর ঘরটাও আমার বানানো হয়ে গেছে, ঠাকুর ঘর আমার খুব ছোট ছিল, মানে সিঁড়ির কাছে একটু যাওয়ার মতন যেটুকুনি জায়গা হয় সেইটুকুনি জায়গা। তো গোপাল আসার জন্যে আমি সেই 3-4 দিন মিস্ত্রি না পেয়েও তো ঘরের মানে আমাদের পাড়ার একটা ভাঙনাকে ডেকে, দুজনকে ডেকে রাত জেগে সেটাকে সিঁড়ির যে সাইডের জায়গাটাকে ভেঙে চুড়ে মানে অনেক ঘেটে সেই জায়গাটাকে বড় করা হয় মানে গোপাল আসার জন্যে। তো সেখানে আমাকে বলা হয় যে গোপাল সোনা আসবে না, মানে গোপাল আনা হবে না। তো তখন আমার খুব মনটা খারাপও হয়ে যায়, তখনও ভাবি যে আমার গোপাল সেবা আমার ভাগ্যে হয়তো নেই। তো তারপরে যখন আমি জিনিসগুলো দেখি তো তখনই আমার মাথায় আসে যে সবই তো আমার কাছে গোপাল সোনার সব কিছুই আমার কাছে চলে এসছে, শুধু গোপাল সোনা আসার অপেক্ষায়। তাহলে তো আমাদের কর্তামশাই তখন সঙ্গে সঙ্গে বলে চলো আমরা গোপালকে নতুন হিসাবে আমরা নিয়ে আসি চলো বলে, তখনই আমরা দোকানে যাই, গিয়ে সেখানে সব গোপালকে দেখি। আর এই যে আমার তখন নয়ন সোনাকে নতুন রূপে তোমরা দেখো, মানে যখন নতুন একদম ছিল তখন তোমাদেরকেও দেখিয়েছি এই ছবির মধ্যে, মানে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। তো তখন কি আমার এই নয়ন সোনার প্রথমে পছন্দ হয়। তো এই নয়ন সোনাকে এনে আমি বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম ঠাকুরমশাইকে দিয়ে। তো তখন তো ঠাকুরমশাইকে দিয়ে ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমি মানে আমি তখন গোপাল সেবার কিছুই জানতাম না। আর কি বলো তো, একটা মনে মনে ভয়ও ছিল, মনে মনে ভয় ছিল যে গোপাল সেবা করতে গেলে অনেক কিছু প্রয়োজন, অনেক নিয়ম আছে। তো সেই হিসাবে যে মানে বুঝে আমার একটা ভয় ছিল, সেই জন্য আমি ঠাকুরমশাইকে দিয়ে গোপালকে সেবা দেয়। তো আস্তে আস্তে যখন আমি সমস্ত কিছু এই ভক্তির পথে আসি, যা কিছু করি, যা কিছু হতে কিন্তু গোপালের কৃপায় হচ্ছে। গোপাল সোনা যদি না চাইতো এটা আমার কখনো সম্ভব হতো না। আর আজ আমার কাছে আস্তে আস্তে আরও 2 গোপাল আসে, আমার মণি সোনা আর নীল সোনা। এটাও মণি সোনা আর নীল সোনা আমার কাছে মানে এমনভাবে মায়া করেছে, মানে আমি বাধ্য হয়ে মণি সোনাকে আর নীল সোনাকে আনতে, মানে আমি বাধ্য হয়েছি। মানে কি বলো তো, তোমরা যেরকম দেখবে বাজারে গেলে এক একটা জিনিস তোমাদের এমন পছন্দ হবে, সেটা না নেওয়া পর্যন্ত তোমার মনে যেন শান্তি হবে না। তো সেই রকম আমার গোপাল সোনাও আমাকে সেই রকম আকর্ষণ করেছে, নয়ন সোনা মানে নীল সোনা আর মণি সোনা। তো সেই জন্যে আমি নয়ন সোনা মানে নীলকেও আনি, নয়নকে আনি, মানে মণিকে আনি। তো এইভাবে আমার 3 সোনা হয়েছে। আর এখনও কিন্তু মানে নয়ন সোনা অনেক দিন প্রথম এসছে, আর মণি আর নীল ওনাদের কিন্তু এখনও 1 বছর পূর্ণ হয়নি। তো যাই হোক, ওনারা এসছে রাধা অষ্টমীতে ওনাদের আমি ঘরে প্রতিষ্ঠা করেছি, ঘরে পূজা করেছি। তো এইভাবে কিন্তু আমার গোপাল সেবা মানে শুরু করেছি। অনেকেই না অনেক রকম দোহাই দেয় যে আমি গোপাল সেবা করতে পারবো না, আমাদের এত কিছু জানা নেই, এরকম পারবো না, এত রকম নিয়ম। তো এটা কিন্তু একটা অজুহাত। আমিও আমার আগে সর্বপ্রথম আমারও কিছু জানা ছিল না, আমিও কিছু পারতাম না। নয়ন সোনা এসছে যখন থেকে, মানে আমার গোপাল সোনা আমার কাছে এসে গোপাল সোনাই আমাকে সব কিছুই শিখিয়ে দিয়েছে। আমরা তো ছোট, তো যেমন গোপাল সোনার সন্তান, তো সেদিক থেকে ধরলে গোপাল সোনা একজন স্বয়ং ভগবান। তাহলে ভগবানের কাছে আমরা সন্তান, এই পৃথিবীতে ভগবান আমাদেরকে নিয়েছে, তাহলে আমরা সন্তান। তাহলে আমরা সন্তান যখন, সেই ভগবানের কাছেই আমরা সব কিছু জানবো। তো সেই রকমভাবে সেই গোবিন্দই আমাকে সমস্ত কিছু শিখিয়েছে। তারপরে আমরা সমস্ত কিছু আস্তে আস্তে ভক্তির পথে এগোতে পেরেছি। আর আস্তে আস্তে এখনও কিন্তু আমরা সমস্ত কিছু মানে পারি না বা জানি না, সমস্ত কিছু যে আমরা সব টোটালি আমরা জানি নিয়ম কানুন সমস্ত কিছু পেরে উঠতে পারি না সত্যিকারে। যতটুকুনি পারি, যতটুকুনি আছে সেইভাবে গোবিন্দকে আমরা সেবাটা দিই। তো যাই হোক, গোপাল সোনা আজ আমাকে এই রকমভাবে ছলনা করে আমাকে কৃপা করেছিল বলে তাই আমি গোপাল সেবায় যুক্ত হতে পেরেছি। এটা সমস্ত গোপাল সোনার কৃপা ছাড়া আর কিছু নয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। তোমরাও এরকমভাবে ভক্তিতে তোমরা থেকেও, গোপালের কাছে সবসময় স্মরণ করো। আস্তে আস্তে দেখবে গোপাল সোনা তোমাদের আস্তে আস্তে ঠিক কৃপা করবে। আর তোমরাও এইরকমভাবে গোপাল সেবা বা ভগবানের সেবা করার সুযোগ পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো গোপাল সোনার নতুন নতুন ভিডিও দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো এই পর্যন্ত রাখছি। রাধে রাধে, হ্যারি বল।